দর্শক জানাতে চাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এখনকার মতো কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে। সংযুক্ত হচ্ছি সহকর্মী জাহিদ আহমেদ বাবুর সাথে। জাহিদ, ছুটির দিন শনিবার, বাণিজ্য মেলা ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? কোন কোন পণ্যের চাহিদা বেশি আমাদেরকে জানান। ধন্যবাদ মেহেদী আপনাকে। আপনি জানেন যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এটি ৩০তম আসর, আর এই ৩০তম আসরের মধ্যে ঢাকার অদূরে পূর্বাচলে এই মেলার এটি ৫ম আসর। তবে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপের যে আয়োজন, সেই আয়োজনে আজকে এইখানে যে পরিস্থিতি দেখা গেছে সেটা হচ্ছে এই শনিবার, গত শনিবার পর্দা ওঠা মেলার ৮ম দিন কিন্তু আজ। আর তাই শনিবার ছুটির দিন থাকায় মেলায় সকাল থেকে দর্শনার্থীদের উপস্থিতি খুব একটা চোখে না পড়লেও বেলা বাড়ার সাথে সাথে আপনার মাধ্যমে যদি দর্শকদের দেখাই তাহলে এই মুহূর্তে দেখবেন দর্শকদের কিন্তু উপচে পড়া ভিড়। আপনি এরই মধ্যে জেনে থাকবেন যে এবারের মেলায় কিন্তু অংশ নিয়েছে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর সহ মোট 11টি দেশের প্যাভিলিয়ন, যা কিনা এই মেলাকে দিয়েছে আন্তর্জাতিক রূপে। এবারও কিন্তু ক্রেতাদের আকৃষ্ট করতে পণ্যের উপর বিভিন্ন অফার ও ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। তবে মেলায় বেশিরভাগ পণ্যের মূল্য তুলনামূলক এবার অনেকটা বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। বলা যায় ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এই মেলা, বিশেষ করে ছুটির দিন হওয়ায় বিভিন্ন স্টলে শাড়ি, থ্রি পিস, প্রসাধনী, ক্রোকারিজ এবং ইলেকট্রনিক্স পণ্যের স্টলে কিস্তি উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে দর্শনার্থীদের কাছে মেলার বিশেষ আকর্ষণ হলো বাংলাদেশ স্কয়ার প্যাভিলিয়ন এবং বিদেশি প্যাভিলিয়নের গুলো। তো আমি এখন যদি এই মুহূর্তে জানতে চাই যে আসলে এবারে মেলায় কেমন পরিবেশ, এবং যদি জানতে চাই আপনি সরি। আলহামদুলিল্লাহ ভালো। এখন পর্যন্ত তো ভালো দেখতেছি। দেখি এখন লাস্টের দিকগুলা কেমন হয়, কারণ পরিস্থিতি তো ভালোর দিকে যাচ্ছে কিনা খারাপের দিকে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আসলে। যদি নির্বাচন হয় পরবর্তীতে এটা পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা সেটারও একটা বিষয় আছে, বা যদি হাঙ্গামা হয় বা যাই ঝামেলা করে তখন তারও প্রবলেম হতে পারে। যেমন জানছেন, আমি যদি একটু এখানে বলতে চাই, लोग प्रचुर मगर किना काटा काम प्रचुर लोग शॉपिंग नहीं होता है। अल्प अल्प लोग शॉपिंग करता है। लोग बहुत आता है यहाँ पे, मगर एक्चुअली बात क्या है, लोग उतना खरीदी नहीं करता है जितना पहले करता था। पता नहीं क्या मसला है। जी सर। তো সব মিলে আপনি শুনছিলেন যে লোক মানে এখানে অনেক লোক, প্রচুর লোক সমাগম, কিন্তু ওই রকম ভাবে মানে বেচা বিক্রি হচ্ছে না বলে এখানে বিক্রেতারা আপনাদেরকে বলছেন। তবে মেলার পরিবেশ সার্বক্ষণিক অনেক সুন্দর, এবং এই মেলাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারাও কিন্তু তৎপর রয়েছে যেন কোনো প্রতিকার ঘটনা না ঘটে। সেক্ষেত্রে আমরা দেখে এসেছি যে মেলা প্রাঙ্গণ এবং মেলার বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সতর্ক ছিল, এবং এই মেলার যে দর্শনার্থী তারা কিন্তু মনে হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এইবারের এই মেলার বিস্তর পরিসরে আয়োজন করায় দর্শকরা কিন্তু মানে উপচে পড়ে এখানে অবস্থান করছেন। তো মেলা সার্বিক পরিস্থিতি বলতে হয় যে মেলার আন্তর্জাতিক বাণিজ্য মেলার এটা এখন বিশ্ব দরবারে সমাদৃত হয়ে গেছে। তো এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সর্বশেষ খবর। জাহিদ, আপনাকে ধন্যবাদ। প্রত্যাশা করছি সামনের দিনগুলোতে বেচা বিক্রি বাড়বে।